বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দর্শক, বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও প্রোগ্রাম নিয়ে। তো আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান। হিলি বর্ডার, দিনাজপুর জেলা আমার বাসা। আমি সব সময় যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকে ভালো জাতের বকনা বাছুর, শাহিওয়াল ষাঁড়, দুধের গাভী, বিভিন্ন ধরনের গরু অনলাইনে দিয়ে পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি, যাতে করে খামারি ভাইয়েরা গরু ক্রয় করে এখান থেকে লাভবান হতে পারে। আর দর্শক, মনে রাখবেন, গরুর ক্রয় করার আগে গরুর জাতমান নির্ণয় করাটা কিন্তু সবচেয়ে বড় কথা। শুধু গরু ক্রয় করলে হবে না, গরুর জাতমান নিয়ে ধারণা থাকতে হবে, জানতে হবে, না হলে খামার করে আপনি লাভবান হতে পারবেন না। তো দর্শক, ঢাকা 300 ফিট রোড এক ভাই আমাদের কাছে 5 মাস আগে একটা বকনা নিয়েছিল। মাশাল্লাহ, তার রেজাল্ট ভালো পেয়েছে। তারপরে গত 3 মাস আগে আরও একটা বকনা নিয়েছে, সেটারও রেজাল্ট ভালো পেয়েছে। তারই ধারাবাহিকতায় উনি আমার কাছে আরও একটি বকনা সংগ্রহ করেছে। তো ধীরে ধীরে করতেছে। আমি মনে করি তার চিন্তা চেতনাটা খুব ভালো। তো দর্শক, আমি আজকে আপনাদের মাঝে একটা বকনা দেখাচ্ছি। এই বকনাটা দেখেন, অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান হাইব্রিড একটা বকনা বাছুর। এই বকনাটা আমরা ওনার কাছে বিক্রি করলাম মাত্র 70,000, 77,000 টাকা। গাড়ি ভাড়া চার্জ আমাদের। এই গরুটা আজকে আমরা ডেলিভারি দিচ্ছি। বাচ্চাটা অরিজিনাল একটা এবিএস কোম্পানির খুব ভালো মানের একটা বাচ্চা। আর এটার মায়ের রেকর্ড মোটামুটি 30+ ছিল, যদিও বলা ঠিক না, অনেকেই বাজে মন্তব্য করতে পারেন। তো দর্শক, এই বকনাটা যদি কম করেও হয়, প্রথম ইলেকট্রিশিয়ানে মোটামুটি 20 লিটার বা 20+ দুধ আসবে আমরা আশা করতেছি। বাচ্চারা দেখেন, কান ছোট, চোখ গেলা দেখেন বড়, এবং ঠোঁট দেখেন সাদা, পায়ের খুঁড়া গেলা সাদা, স্কিনও কিন্তু পাতলা। সব মিলিয়ে বকনাটা একটা খুব জাতমান কোয়ালিটি সম্পন্ন একটা বকনা। তো এই বকনাটা উনি আমার উপর আস্থা এবং ভরসা রেখে আজকে ব্রাক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে উনি আমাকে টাকাটা পেইড করে দেয়। তারপরে আমি আমার নিজস্ব জনবল এবং পরিবহন দ্বারা গরুটা ওনার কাছে পৌঁছাচ্ছি। তো দর্শক, যারা অনলাইনে গরুটা গরু ক্রয় করতে চান, অবশ্যই সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা ক্রয় করবেন। তবে যারা বিশেষ করে প্রবাসে রয়েছেন, যারা আসতে পারেন না, তারা যদি মনে করেন ব্যাংকের মাধ্যমে টাকা পেইড করলে আমাদের কাছে কোনো গরু ক্রয় করলে আমরা সরাসরি সরজমিনে পৌঁছে দেব আমাদের জনবল দ্বারা। দর্শক, তো বাচ্চারা ডেলিভারি দিচ্ছি আতাউর রহমান ভাই, ওনার খামারের সফলতা কামনা করি এবং ওনার দীর্ঘায়ু কামনা করতেছি আমরা। তো উনি ঈদের পরে আসবে, এদিকে আগে আসেন, ঈদের পরে আসবে। উনি কথা দিয়েছে, আমাকে বললো যে ভাই আমি ঈদের পরে যাব, আমি কিছু শাহিওয়াল ষাঁড় গরু সংগ্রহ করব। তো নিয়ে যাও সামনে। এতে ঈদের পরে আসে উনি শাহিওয়াল ষাঁড় গরু সংগ্রহ করবে, ইনশাল্লাহ উনি আসবে। তো ওনার প্রতিবেদন, ওনার যে গরুগুলো পাঠাবো সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, এই ভিডিওটা দেখার উদ্দেশ্য যে আমরা গরু যেগুলা ভিডিও আপলোড করি সেই গরুগুলো আমরা কিভাবে ডেলিভারি দেই, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আমরা যাবতীয় গরুগুলা আনার পরে আমরা রেস্টে রাখি 7 দিন। তারপরে আমরা এটাকে কৃমিনাশক ডোজ করি, তারপরে আমরা ক্যালসিয়াম করি, জিঙ্ক খাওয়াই, এবং সবচেয়ে বড় যেটা মারাত্মক যেটা সমস্যা, সেটা খুরা রোগের ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা আমরা করি। তো দর্শক, অনলাইনে গরু ক্রয় করে যদি আপনি 5,000 10,000 বেশি দামে যদি আপনি কিনেন, এতে আপনার ঠকা না। তবে আপনি ঠকবেন কখন? যখন আপনি অসাধু ব্যবসায়ীর কাছে গরু ক্রয় করবেন, গরুর জাতমান নির্ণয় না করে ক্রয় করবেন, এবং সেই বকনাগুলা বা গরুগুলা যদি ভ্যাকসিন না করে আপনার কাছে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ দেখেন, আমাদের বাসা হচ্ছে উত্তরবঙ্গের শেষ সীমানা, হিলি বর্ডার, দিনাজপুর। আর এই গরু যখন চলে যায় সিলেট, ঢাকা, নরসিংদী, কুমিল্লা, বিভিন্ন এলাকায়, এই গাড়িতে যখন একটা জার্নি পায়, এই গরুটা তো আমার বাড়ির না, এটাও তো আমি খামার থেকে ক্রয় করে আনছি। এখান থেকে এই গরুটা যখন আবার যাবে, তখন একটা ধকল আছে। তো যদি আমি ট্রিটমেন্টগুলা কমপ্লিট না করি এবং ভ্যাকসিনগুলা কমপ্লিট না করে যদি গরুটা পাঠাই, সেক্ষেত্রে কি হবে, আপনার খামারে গিয়ে গরুটা কিন্তু খুরা রোগ হওয়ার সম্ভাবনা 95% থাকে। আর ম্যাক্সিমাম যারা গরু ক্রয় করে, যারা প্রবাসী এবং ক্রেতা, তারা এই
খুরা রোগে ভুক্তভোগী। তো দর্শক, আপনারা যেখানে গরু ক্রয় করবেন, আপনাদের কাছে আমার একটাই পরামর্শ, আমি অনুরোধ করে বলবো আপনারা অবশ্যই সেখানে গরুগুলা ভ্যাকসিন করা আছে কিনা এটা আপনারা গরু ডেলিভারি দেওয়ার আগে নিশ্চিত হবেন। প্রয়োজনে আপনি ওনাকে বলবেন যে ভাই আপনি গরু ভ্যাকসিন করে আমাকে দেন, গরু কত টাকা ভ্যাকসিনে খরচ হয় আমি দিব। এর কারণ এই একটু অবহেলা, আমরা বিক্রেতা, আমাদের সামান্য অবহেলা কিন্তু আপনার খামার ধ্বংসের কিন্তু মূল কারণ হতে পারে। তো অবশ্যই আপনারা যেখান থেকে গরু ক্রয় করবেন, গরু ভ্যাকসিন করা আছে কিনা এটা নিশ্চিত হবেন, নিশ্চিত হয়ে জেনে শুনে আপনারা গরু ক্রয় করবেন। তো দর্শক বন্ধুরা, আমার কথাগুলো, আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা নিউজ আপনাদেরকে দিতে চাচ্ছি, সিলেটের শ্রীমঙ্গল ওনার বাসা, লন্ডন প্রবাসী, উনি ইতিমধ্যে আমাকে মোটামুটি 10 লক্ষ টাকা অ্যাডভান্স করেছে। উনি কিছু বকনা আমার কাছে ক্রয় করেছে এবং আরও কিছু বকনা ক্রয় করবে এবং কিছু শাহিওয়াল রিয়েল, যেটা 100 ইন্ডিয়ান শাহিওয়াল, রিয়েল শাহিওয়ালের পেট থেকে যে ষাঁড় বাচ্চাগুলো হয় এ ধরনের, আমি ওনাকে কথা দিয়েছি সময় নিয়ে আমি ওনাকে ভালো কোয়ালিটি কালেকশন করে দিব। আশা করছি আপনারা আমাদের ওই ভিডিওটা দেখবেন কি ধরনের গরু কালেকশন করে খামার করতে হয়। উনি বিশাল আকারের একটা খামারি এবং উনি শখ থেকে গরুর খামার করে এবং ওনার এই খামারের আয় ব্যয় দিয়ে ওনার একটা মাদ্রাসা পরিচালনা করে। ইনশাল্লাহ আমি ওনাকে ভালো গরু দিয়ে ওনার মাদ্রাসার মঙ্গল কামনা করব এবং যাতে উন্নতি হয় এটা আমি করব। উনি বলেছে যে ভাই আমি গরুগুলা করে করব, এর আয় ব্যয় দিয়ে আমার মাদ্রাসা কিন্তু চলে। আর আসল বিশেষ করে উনি কিন্তু শিল্পপতি, এই গরু লালন পালন না করলে ওনার সমস্যা নাই। কিন্তু আসলে যারা গরু পাগলা রয়েছে এদেরকে গরু পাগলা বলি আমি, এরা এই সেক্টরে যারা একবার পা দেয় তারা কিন্তু যত টাকায় লস খাক এখান থেকে পিছু পা হতে পারে না। তো দর্শক, অবশ্যই যেখানে গরু ক্রয় করবেন জেনে শুনে ক্রয় করবেন। আর আমার ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, এতে করে কিছু শিক্ষণীয় বিষয় আছে আপনি শিখতে পারবেন। তো দর্শক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। দে মুখি দি মুন্ডে তুলেছিস ভাই এতক্ষণ ঘন ঘাস কাটিছিল তুলিছি